থাকবে, সংবিধান থাকবে, কোরআন এই দেশ চলবে। তোমরা সামনে এই দেশে ঢুকবার চেষ্টা করলে জনগণের জুতার বাড়ি তোমাদের কপালে ঢুকবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই জবান খুলে মহাব্বতের সাথে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم জামিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ সারেতাজ উলামা হাজারাত, সামিআনার নিচে
দুলার আসনে বসে আছেন ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদেরকে বহুদিনের প্রতীক্ষার পর অনেক ঝড়, জঞ্ছা বায়ু, বিপদ মুসিবত, চড়াই উতরাই পার করে নির্বিঘ্নে কোরআন ও হাদিসের কথা শুনবার জন্য এই জান্নাতের বাগান জালিসুর রহমানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমার ঈমান, আমার ইয়াকিনের প্রমাণ স্বরূপ প্রাণটা উজাড় করে কণ্ঠটাকে ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা তো করবেন দাওয়াতি মেহমানবৃন্দ যারা আছেন। আমি তো আপনাদের এলাকার, আপনাদের আপনজন, আপনাদেরই মধ্যের একজন। এই পাশেই মসজিদ পাতাখরিচা কেন্দ্রীয় জামে মসজিদ, যার সুনামধন্য যোগ্য ইমাম আমাদের হাফেজ সুলাইমান ভাই হাফিজাহুল্লাহ, এবং প্রতিনিয়ত এখন জুমায় নামাজ পড়ান আমার শ্রদ্ধেয় বড় ভাই সুবন্দি ইসলামিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লাহ মুফতি জাকারিয়া হাফিজাহুল্লাহ। এখন মাঝে মধ্যে আমি আসি, এই জন্য অনেক মুসল্লি ভাইরা আমার প্রতি একটু নাখুশ। প্রায় প্রতি জুমায় আগে আসতাম, এখন মুসল্লি ভাইরা আসেন, কষ্ট করেন, ভালোবাসেন। তো আমার পরিবর্তে আমার চাইতেও বড় যোগ্য একজন খতিব মুফতি জাকারিয়া হাফিজাহুল্লাহ, তিনি তো আছেন, এই জন্য আপনারা কিছু বলেন না। অন্যথায় বলতেন যে হুজুরকে আর এলাকায় আসতে দেওয়া যাবে না, যেহেতু আমাদের মহব্বত করি, কিন্তু হুজুর নিয়মিত আসেন না। আসলে আপনাদের দোয়া ভালোবাসা নিয়েই বেঁচে আছি। কিয়ামত পর্যন্ত জান্নাতেও এই কাফেলায় একসাথে জান্নাতি মেহমান হতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন। তো আজকে অন্যদের তুলনায় আমি একটু বেশি আনন্দিত। একটা প্রোগ্রাম হচ্ছে আজকে পেদারটেক, ওইখানেও প্রোগ্রামে ছিলাম, আলোচনা করে আসছি, আবার যেতে হবে। এই জন্য আমি আপনাদের সাথে আধা ঘন্টা পরিমাণ সময় নেব। এর মধ্যেই নাকে মুখে শ্বাসে যতটুকু কথা আল্লাহ বলায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুফতি দিলওয়ার হোসেন সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই তাহফিজুল কোরআনকে আল্লাহ কবুল করুন, আমিন। আমিন। যে ছেলেটা তেলাওয়াত করলো, আলহামদুলিল্লাহ, তেলাওয়াত অনেক চমৎকার। পাশেই রেল, এই পকেট গেটের সাথে আমাদের মুফতি একরাম সাহেবের মাদ্রাসা আছে। এখানে আগামী 15ই ডিসেম্বর আছে ইনশাল্লাহ, ওখানেও আলোচনা করব আমরা ইনশাল্লাহ। 15ই ডিসেম্বরও আসবো ইনশাআল্লাহ। আজকে এই মাঠে দীর্ঘ প্রায় 6 বছর পরে, 18 থেকে 24, 6 হয়, প্রায় 6 বছর পরে এত সুন্দর আয়োজন করে তাহফিজুল কোরআন মাদ্রাসা মাহফিল করেছে। 18তে একটা মাহফিল করেছিলাম আমি এখানে, আপনারা ভালোবাসেন এই জন্য দাওয়াত করেছেন। মাহফিলে বয়ান করে যাওয়ার পরে বাসায় যে বিশ্রাম করার জন্য কেবল গুছাইছি, ঘুমাবো, শোবো বাসায় কাছে। সাথে চতুর্দিকে যেহেতু দারোয়ান রাখা আছে, গেট লক করা আছে, পুলিশের 2 প্লাটুন রাতের বেলা আধা ঘন্টার মধ্যে বাসা হাজির। তো আমি বললাম যে কি এমন হইল যে আমার মতো একজন না খান্দা, যার না আছে পদ, না পদবী, না আছে আমি প্রধানমন্ত্রী হব, না কোনো রাষ্ট্রপতি হব, না দেশের কোনো ক্ষতি করলাম, না মানি লন্ডারিং করলাম, না কোনো অপরাধের সাথে জড়িত, আমার বাড়িতে পুলিশ কেন গেল? পরবর্তীতে খুঁজে বের করা হয়েছিল। এই মজমাতে বসে 2018তে একটা বয়ানে কথা বলেছিলাম। সেটা হলো যে এখানে কথা বলছিলাম 18তে এই কথা যে আগামী কোরআনের দিন আসবে, একদিন আগামী কোরআনের বাতাসে, আকাশে বাতাসে কোরআনের গ্রাম ছড়াবে। এই দেশ হবে ইসলামী দেশ, এটা কোরআনের দেশ হবে। এই সংসদ চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে চলবে। মদিনার প্রকৃত সনদে এই দেশ চলবে।
এই কথাটুকু বলেছিলাম। পাশে আরেকটু বলেছিলাম, ইনশাআল্লাহ সামনে দিন আসছে, যত রাত গভীর হয় সকালের আলো তত নিকটে, যত মুসিবত যত ধেয়ে আসে আল্লাহ উদ্ধারের নিয়ামত রহমত বরকত নিয়ে তত কাছে আসে। আগামীর সংসদ পরিচালনা করবে উলামায়ে কেরাম, আলেম দ্বারা পরিচালিত হবে, মদিনার প্রকৃত সনদে চলবে। এতটুকু কথা বলেছিলাম, সাথে আরেকটুকু কথা সংযুক্ত করেছিলাম। যখন জেনারেল আব্দুল আজিজ ছিল তখন সেনাপ্রধান, তার ভাই জোসেফ কুখ্যাত কিলার সন্ত্রাসী ছিল, মার্ডারের আসামি ছিল, ওপেন মানুষকে হত্যা করত, তাকে মুসলেখা দিয়ে বিদায় করে দেওয়া হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল। তখন বলেছিলাম লাখো উলামায়ে কেরাম জান্ডা বেরিয়ে পড়ে, তখন আদালতে হেফাজতের মামলায় কেউ ঘুমাতে পারে না, উলামায়ে কেরামকে এইভাবে কষ্ট নির্যাতন দেওয়া হচ্ছে। এতটুকু শুধু উচ্চ স্বরে বলেছিলাম এখান থেকে, এবং বলেছিলাম আগামী একদিন এই সুবাস পাই, এই গ্রাম খুঁজে পাই, ইসলামী পতাকা এই দেশে উঠবে, জালেমের পতন হবে। এই কথাটুকু বলেছিলাম। আলেমরা সাজা পায়, আলেমরা জান্ডা বেরিয়ে অপমান হয়, লজ্জিত হয়, একুর থেকে ওকুর, সকালে যদি ঢাকা, বিকালে কেরানীগঞ্জ, বিকালে যদি কেরানীগঞ্জ, পরের দিন রাজশাহী, এর পরের দিন কুষ্টিয়া, এইভাবে তাদের কোর্ট দৌড়াইতে হইছে, হাজিরা দিতে হইছে। আর সেনাপ্রধান হওয়ার বদৌলতে তার ভাই কিলারের আসামি, সকল প্রকার অবৈধ অস্ত্রের আসামি, সরবরাহের আসামি, তাকে বেকসুর রাষ্ট্রপতি খালাস দিয়ে বিদেশে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছে। এই কথাটুকু বলেছিলাম। এটাই আমার জন্য কাল হয়েছিল। এরপর থেকে এখানে মাহফিল হওয়া যায় নাই, মাহফিল করতে দেওয়া হয় নাই, মামলা দেওয়া হয়েছিল, মানুষকে হয়রানি করা হয়েছে, ওলামায়ে করার কথা বলতে পারে নাই। আজকেও আমি এই দিন বলতে চাই, লিখে রাখুন বাংলার মুসলমান, নজরনগরের মুসলমান, এই মসজিদের এই স্কুলের ফারুকনগরের মাঠ থেকে লিখে রাখুন, বলেছিলাম 18-তে, আজকে হয়েছে। সেই ভাইয়ের আজকে কোথায়? যারা আলেমকে হয়রানি করেছে, আলেমদের মামলা দিয়েছে, কোরআনের বিরুদ্ধে করেছে, তারা আজকে কোথায়? পালাবার পথ পায় নাই। আলেমরাই আছে, আলেমরাই থাকবে, ইসলাম আছে, ইসলাম থাকবে, সংবিধান থাকবে, কোরআন এই দেশ চলবে। তোমরা সামনে এই দেশে ঢুকবার চেষ্টা করলে জনগণের জুতার বাড়ি তোমাদের কপালে ঢুকবে। আল্লাহু আকবার। মুহতারাম, 18 কথা বলেছিলাম, 18 পরে আজকে 24। আজকে এত সুন্দর আয়োজন, আপনাদের উপস্থিতি এটাই জানান দেয় যে ইনশাআল্লাহ প্রত্যেকের হৃৎপিণ্ডে, হৃদয়ের গভীরে জমানো ব্যথা একথা বলে ইনশাআল্লাহ আগামীর সংবিধান, আগামীর সংসদ কোরআন হবে, সংবিধান হবে কোরআন, ইসলাম ও মুসলমানের মদিনার সনদে রাসূলের তরিকায় রাষ্ট্রীয়ভাবে ইনশাআল্লাহ সংসদ পরিচালিত হবে। আমরা দেখতে চাই 300 জন সংসদ সদস্য প্রত্যেকটা এলাকা থেকে পার্লামেন্টারিয়ান এমন হবে যার মুখে থাকবে দাড়ি, মাথায় থাকবে পাগড়ি, জামা থাকবে সুন্নতি, ইসলাম জানবে, কোরআন জানবে, হাদিস জানবে, ইসলাম পড়তে পারে, এমন প্রত্যেকটা এমপি আমরা দেখতে চাই। এটা আমার হৃদয়ের গভীরের কথা। বলেছিলাম 18-তে, আজকের এই দিনগুলো বড়ই আনন্দময় হয়। আমরা খুবই বিজয়ের কাছে, আমরা খুবই বিজয়ের সন্নিকটে। এই জন্য আমাদের উচিত হবে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে এসে শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহকে খুশি করবার জন্য এক কালেমার পতাকা তলে, একই ইমামের পেছনে ইক্তেদা করে আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে মদিনার সনদে, কোরআনের সনদে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই কথা বলেছিলাম এই মাহফিলে। জুমার বয়ানে অনেকবার কণ্ঠকে রুদ্ধ করবার চেষ্টা করেছে। পুরা ঢাকা বলতে পারবো না, বাংলাদেশে যেখানেই হোক কথা বলার সুযোগ অনেক জায়গাতে হয় নাই। আলহামদুলিল্লাহ, পাতাখড়ি ট্রাক কমিটিকে ধন্যবাদ জানাই, মুসল্লি ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এইখানে কণ্ঠরোধ করার চেষ্টা করেও কণ্ঠরুদ্ধ করতে পারে নাই। কথা এই পাতাকড়ির মেম্বার থেকে বসেছে, ঘোষণা হয়েছে, বারবার শুনেছেন। এখান থেকে ইনশাআল্লাহ হক কথা বলা হবে, হকের আওয়াজ উঠবে, হকের ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ। এখান থেকে
এইটাও একটা বুথের কেন্দ্র, এটাও বুথের কেন্দ্র। প্রত্যেকটা মুসলমান যেখানেই দেখবেন কোন আলেম দাঁড়িয়েছে, ইসলামকে নিয়ে দাঁড়াইছে, ইনসাফের কথা বলে, মুসলমান মাদ্রায় পাগড়ি নিয়ে কথা বলে, ইনসাফের কথা বলে, দ্বীনের কথা বলবে, কোন দল করে জানি না, কি করে জানি না, ইসলামের জন্য তাকেই ভোট দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ নবীর তরিকায় চলতে চাই, কোরআন অনুযায়ী চলতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই মসজিদে আরেকদিন বলেছিলাম, পুলিশ নিয়ে আমাদের আলোচনা ছিল। আমি কোনো নেগেটিভ আলোচনা করি নাই, আমি উদাহরণত বলতে গিয়ে বলেছিলাম যে আমাদের দেশের পুলিশ ভাইরা আমাদের অনেক সেবা করে, ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, রাতে না ঘুমিয়ে ফ্যামিলিকে ঘরে রেখে পুরা দেশকে শান্তিতে ঘুমাবার জন্য নিরাপত্তার চাদরে ঢেকে রাখে। পুলিশ ভাইয়েরা আমাদের না ঘুমিয়ে আমাদেরকে পাহারা দেয়। এটা পজিটিভ বলে এরপরে বলেছিলাম কিছু কিছু পুলিশ ভাইদের কারণেই আমাদের এই প্রশাসনের বদনাম হয়। আমরা বলেছিলাম ভাই আপনারাও বদলিয়ে যান, আপনারাও আপনাদের আখলাককে পরিবর্তন করেন, দেখবেন আরো সুন্দর হবে। এই কথাই বলতে গিয়ে বলেছিলাম, স্লিপ অফ টাং আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে পুলিশ ভাইয়েরা কিছু কিছু এমন হয়েছেন যারা 2 টাকা পাইলে 2 টাকাও ঘুষ খায়। বলছি যদি 2 টাকা না পায় তাহলে আমার একটা গল্প মনে পড়ছে। এক সকালবেলা ট্রাফিকও সকালে বের হয়েছে, তিনি সকালবেলা কাজ করবে, পুলিশ বের হয়েছে, প্লাটুন নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়াইছে, সাথে একজন বাদাম বিক্রেতাও বের হয়েছে বাদাম বিক্রি করবার জন্য। তো এখন এই পুলিশ এসে বলতেছে এই 2 টাকার বাদাম দে। তো ভাই বলতেছে যে ভাই আমি এখনো বেচা কেনা শুরু করি নাই, তো আপনাকে আমি কিভাবে বাদাম দিই, আমি কিভাবে আপনাকে বাদাম দিই, আপনি তো টাকা দিবেন না, আপনি তো মাগনা দিবেন। তো বনি করি নাই, বেচা শুরু করি নাই, আচ্ছা আপনাকে দিতে পারবো না। কয় তাহলে 5 টাকা দে, চা খাই যায়, টাকা দে, বাদাম না নাই বনি করলি টাকা দে। বেচেই তো নাই, টাকা পাবো কই, টাকাও রেখাইছি ঘরে, টাকাও তো নাই, শুরুই করি নাই। পরে কি কয়, বাদামও দিবা না, চা খামো টাকাও দিবা না, তাহলে এখান থেকে তুমি ব্যবসা করতে পারবা না, তুমি যাও গা, উঠে যাও। পরে বলছে স্যার আমি গরিব মানুষ, বাদাম বিক্রি করে খাই, আপনি আমাকে একটু সুযোগ দেন। এভাবে সে অনুরোধ করছে। আচ্ছা ঠিক আছে তোকে দিতে পারি, তাহলে আমি যা কমো তাই করবি। আমার পিঠটা একটু চুলকাইতেছে, পিঠটা চুলকাই দে, মানে মাগ না কিছু না কিছু নিতে হইবে। পরে আচ্ছা ঠিক আছে স্যার আপনার পিঠটা চুলকাই দিলাম, এরপরে আপনি ঠিক আছে ব্যবসা করুন। এই কথাটুকু বলেছিলাম, আমার ইমাম সাহেব সাক্ষী, আমার অগুচরে আমার সামনে বলেনি। এই সেখানকার পুলিশ ফায়ার ভাইরা কয়েকজন আমার সাথে সাক্ষাৎ ঘটেনি, তারা বলেছেন হুজুর ইমাম সাহেব, এই খতিব সাহেব এত কঠোর কথা বললো, এত আমাদেরকে ইনসাল্ট করলো, আমাদেরকে অপমান করে কথা বললো, এটা কি হইল? হুজুর কি ভুল হয় না? হুজুরদের কি অপরাধ হয় না? হুজুরদের কি অন্যায় হয় না? এরকম আবু বলতেছে, আমার সাথে বসবে, আমাকে দেখবে, আমাকে ধরবে, আমাকে জাজ করবে। ভাই আমি ওই দিন যে কথাটি বলেছিলাম, শুধু বাদামের একটা ঘটনা বলেছিলাম, দুঃখ নিয়ে বলেছিলাম, আপনি আমার ভাই, আপনি আমার আত্মীয়, আপনি আমার পরিচিত, এই স্বাধীন দেশের আপনিও নাগরিক, আপনি এই দেশের আমলা, জনগণের নিরাপত্তার দায়িত্ব আপনার। আমার করের টাকা, আমার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয় বিদায় আপনাকে অনুরোধ করে কথাটা বলেছিলাম, সংশোধনের কথা। আপনি যদি সেই দিন আমাদের বিরুদ্ধে না যায়, সত্য না ভেবে ভালোবাসার সাথে আপনি শুধরাইতেন, সংশোধন হতেন, ঠিক হতেন, জুলুম না করতেন, আজকে আপনাদের প্রত্যেকটা থানা থেকে এইভাবে লেজ গুটাইয়া অপমান হইয়া পালাইতে বাধ্য হতেন না। আপনারা আজকে কোথায়? আমরা আছি। আপনারা কোথায়? আমরা আছি। আমরা আছি, আমরা থাকব। আমরা জুলুমে বিশ্বাস করি না, অন্যায় বিশ্বাস করি না, অপরাধে বিশ্বাস করি না, উৎখাতে বিশ্বাস করি না, নিষিদ্ধে বিশ্বাস করি না, জবরদখলে বিশ্বাস করি না। আমরা চাই শান্তি, সাম্য, বিশৃঙ্খলা চাই না, চাই শান্তি, চাই ভ্রাতৃত্ব, চাই কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে সোনার বাংলা, ইসলামের বাংলা, কোরআনের বাংলা করতে আমরা চাই। আমরা যে কাঁধ মিলাবো, এক পক্ষে কি ভালোবাসা হয়?
তা আমরা তো বুক কাঁধ নিয়ে দাঁড়ায় আছি, আপনারা ঘোষণা দেন খেলা হবে। তা আমরা বুক পেতে দিয়েছি, ভালোবাসার জন্য ফুল নিয়ে দাঁড়িয়েছি, আপনারা বলেন খেলা হবে। তো খেলার জন্য তো এক পক্ষ এখনো আছে, তখনও ছিল, আপনারা পালিয়ে কোথায় গিয়ে লুকিয়েছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম বহু কণ্ঠকে রোধ করবার চেষ্টা করেছে, পারেনি। ইন্নাল দীনা ইয়াউলি ওয়ালা ইয়াউলা আলাই, দিন সব সময় বিজয় হয়েছে, দিন সব সময় বিজয় হয়েছে, বিজয় হবেই। পরাজিত হইবার জন্য ইসলাম আসে নাই, নবী আসে নাই, কোরআন আসে নাই, সাহাবা আসে নাই, তাবি আসে নাই, আইমায়ে মুজতাহিদ আসে নাই, উলামায়ে কেরাম আসে নাই। ইসলাম বিজয় হবেই হবে, ইসলামী পতাকা এদেশেও উড়বেই উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকে আমাদেরকে এখন বলে দেশ নাকি আমরা পাকিস্তানি বানাইতে চাই। আমরা দেশকে পাকিস্তানি বানাইতে চাই না। লাল সবুজের পতাকা লাল সবুজই থাকবে, তবে লাল সবুজের পতাকার মাঝে সোনালী অক্ষরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লাল পতাকাই থাকবে, লাল সবুজের পতাকাই থাকবে। আমরা এই মানচিত্রকে ৭১-এর স্বাধীনতা যুদ্ধকে ছোট করে দেখতে চাই না, তবে এর মধ্যে নিজস্ব নিজের মন মতো মন গড়া সংবিধান দিয়ে, রাষ্ট্রীয় পরিচালনার কার্যবিধি দিয়ে, কার্যপ্রণালী দিয়ে এটা চলবে না, চলবে এই সংবিধান হবে কোরআন। এই জন্য আমরা দেশকে ভিনদেশীদের কাছে বিক্রি করে দিতে চাই না, ভিনদেশীদেরকে এই দেশের স্বাধীনতাকে উজাড় করে দিয়ে আমরা আমাদের ক্ষমতায়নকে আমরা চাই না। তবে মুহতারাম, সময় খুবই কম, আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান ১৩৯ নম্বর আয়াত, খুব মনোযোগ দিয়ে শোনা এবং এই আয়াত তাফসীর করবেন। প্রত্যেকের ঘরে ঘরে একটা করে তাফসীর থাকা চাই। হয়তো তাফসীরে মারিফুল কোরআন খুব সহজ, অথবা তাফসীর ইবনে কাসির খুব সহজ পাওয়া যায়। প্রত্যেকটা মুসলমান নরনারীর ঘরে থাকা চাই। তাহলে আপনি আমি প্রতিদিন যদি কোরআন পড়ি, কোরআনকে স্টাডি করি, কোরআন আমাকে কি বলে ডাকে, কোরআন আমাকে কি বলে সম্বোধন করে, আমার কি মেসেজ, আমার জন্য কি নির্দেশনা, রব আমার জন্য কি ফরমান দিয়েছে, এটা উপলব্ধি করতে পারবেন, হৃদয়ে গাঁথতে পারবেন, এই অনুযায়ী আমল করতে পারবেন। আল্লাহ কোরআনকে হৃদয়ে জায়গা করে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। কিন্তু দিন যত যায় তত আমরা কেমন যেন আধুনিক হয়ে যাওয়ার চেষ্টা করি। ঘরে যত মাল সামানা আসে, আগে যখন গরিব ছিলাম, সবাই যখন মোটামুটি ডাল ভাত পান্তা ভাত খেয়ে চলছি, ঘরে আর কিছু না থাকুক, ঘরে দুইটা জিনিস ছিল। একটা জিনিস ছিল জায়নামাজ, আর একটা ছিল কোরআন। এই দুইটা জিনিস ঘরে জায়গা হয়েছে। এখন ঘরে সুকেজ হয়েছে, আলমারি হয়েছে, ড্রেসিং টেবিল হয়েছে, ওয়াল সুকেজ হয়েছে, সব হয়েছে ঠিকই, কিন্তু ঘর থেকে বিদায় নিয়েছে জায়নামাজ আর কোরআন। ঘরে জায়গা নিয়েছে কি ৫৬ ইঞ্চি টেলিভিশন। শুধুমাত্র চ্যানেল তো একটা দুইটা না, ৫২টা ৫৬টা যত চ্যানেল আছে সব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তাহলে আমার আপনার হৃদয়ে জায়গা দিতে হবে কোরআন, ঘরে রাখতে হবে কোরআন, আমলে পরিণত করতে হবে কোরআন। কোরআন মানব, কোরআন অনুযায়ী চলবো, আল্লাহর নবীর তরিকা মতে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান ১৩৯ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন, তবে এই সুসংবাদটা একটি শর্তের সাথে সংযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা। তোমরা চিন্তিত হও না, তোমরা দুর্বল হয়ে পড়ো না, তোমরা মনোবল হারিয়ে ফেলো না, তোমরাই বিজয় হবা। বিজয়ের পতাকা তোমাদের হাতেই উত্তোলিত হবে, বিজয়ের ধ্বনি তোমরাই, স্লোগান ধ্বনি তোমরাই তুলবে, তোমাদের দ্বারাই বিজয় নিশ্চিত হবে। তো ঘোষণাকার আল্লাহ কি বললেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। তোমরা চিন্তা করো না, তোমরা ভয় পেও না, হীনমন্যতায় ভুগো না, তোমরা বিজয় হবা। তবে শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। পরিপূর্ণ ঈমানদার হইলে আমরা বিজয় হতে পারবো, বিজয়ের পতাকা আমাদের কাছেই থাকবে। এই দেশ কোরআন অনুযায়ী চলবে, হাদিস অনুযায়ী চলবে, ইসলাম অনুযায়ী চলবে,
ইসলামের নির্দেশনা মতেই দেশের প্রত্যেকটা সেক্টর পরিচালিত হবে। যদি এই দেশের প্রত্যেকটা সেক্টর কোরআন দিয়ে চলে, অনেকেই ভয় পায় না জানি কি বিষয়, না, কোরআন দিয়ে যদি চলেন এখন যে অশান্তি নিমিষেই আগামীকাল থেকে দেখবেন শান্তির, ভ্রাতৃত্বের, সম্মানের জিন্দেগি আরম্ভ হয়ে যাবে। ঠিক। একটা উদাহরণই বলে আসছি কিছুক্ষণ আগে। আমরা গার্মেন্টস এলাকার মানুষ, খেটে খাই, গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা, শিল্প এলাকার মানুষ। রপ্তানি থেকে শুরু করে প্রায় চান্দরা থেকে শুরু করলেই বলে চলে, একেবারে চান্দরা এদিক থেকে আপনার রপ্তানি পাড়া নবীনগর, পুরাটা এলাকা প্রতিদিন যে পরিমাণের দুর্ভোগ পোহাইতে হইতেছে এটা কল্পনার বাইরে। আজকে যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে এই দুর্দিন আমাদের দেখতে হইতো না। এই আন্দোলনটা কেন হইতেছে? আন্দোলনটার অন্যতম কারণ আমি যেটা শুনেছি মানুষের কাছ থেকে, মেক্সিমকো তার আশপাশের এলাকার শ্রমিকের বেতন ঠিক মতো দিচ্ছে না। বেতন তারা না পাওয়ার কারণেই তারা কোথায় যাবে, 3 মাস 2 মাস হয়েছে, খালি ডেট দেয়, তারিখ দেয়, কিন্তু বেতন দেয় না। তাদের যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা মাঠে নামছে। মরবই যখন, অনাহারে মরবো কেন, অধিকার আদায় করে মরবো। এই জন্য তারা রাস্তাঘাট বন্ধ করেছে। যদি আজকে ইসলামী দেশ হতো তাহলে 2টা কাজ করত। 1 নাম্বার কাজ কি, ওই যারা শ্রমিক মজদুর যাদের বেতন নাই, মালিককে তো গ্রেফতার করছে, সালমান এফ রহমান তো গ্রেফতারে আছে, দরবেশ বাবা তো হাতের নাগালে আছে। তো দরবেশ বাবা যে হাতের নাগালে, তারে মোটামুটি একটু ভালো করে ডিম থেরাপি দিলে ও কইব আমার বিদেশের টাকা আইনা আমার শ্রমিক বেতনের টাকা এখনই দিয়ে দাও। কিন্তু যে নেতারে জামাই আদর করে নেয়, আপনারা টিভিতে দেখছেন, মনে হয় যেন দাড়ি জাগে চাচ্ছিল, এখন তো দাড়ি আবার বড় হয়ে গেছে, গা বড় হয়ে গেছে। আবার শীতের পোশাকও দেখলাম গায়ে দেয়া, সোয়েটার গায়ে দিয়ে খুব নাদুস নুদুস হাইটে যেতেছে। ডান্ডা বেরি আর পুলিশের বাড়ির চুলে তো কাইট হয়ে যাওয়ার কথা। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব কি করছিলেন? ডান্ডা বেড়ি পড়াইয়া, এরপরে রফিকুল ইসলাম মাদানী কি করছিলেন? ডান্ডা বেড়ি পড়াইয়া আলেমকে, এই আলেমকে 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 কোরআনের হাফেজদেরকে ডান্ডা বেড়ি পড়াইয়া আপনারা টাইনা টাইনা নিছেন। একটু চিন্তা করেন নাই, পুরা মুখের মধ্যে সুন্নতে দাড়ি, সুন্নতি জামা, সুন্নতি লেবাস, বাবা আলেম, শাইখুল হাদিস, হাফেজ, তার অন্তরে কোরআন আছে। একটু চিন্তা করেন নাই, আল্লাহর ভয়ের চিন্তা অন্তরে ঢুকে নাই, কিন্তু আখিরাতের চিন্তা করেন নাই, কবরের চিন্তা করেন নাই। জঙ্গি বানায়া আলেমকে ব্যান্ডা বেরি দিয়ে নিছেন, কি পরিমাণ কষ্ট দিছেন। হাঁটতে পারে না, লাঠি দিয়ে চলতে হয়েছে, হাঁটানিতে চলতে পারে না, হুইল চেয়ারে বসে চলতে হয়েছে, আর আপনি জামাই আদর করে রাখছেন। এইখানেও বৈষম্যের শিকার। আমি মনে করি তাদেরকে গলায় রশি দিয়া রাস্তায় টেনে হিঁচড়ে নেওয়া দরকার। আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। মোহতারাম, দেখলে তো মনে হয় জামাই আদরে আছে, ভিআইপি খানা পাইতেছে। আমাদের দেশের জনগণ বেতন পায় না, নাগরিক ন্যূনতম সুযোগ পায় না, আর আমাগো ফেসিবাদী সরকার প্রধানের ভাগিনা ফজলেনুর তাপস, নাম মতো রাখছে ইনশাআল্লাহ দরবেশের মতোই, সে দক্ষিণ সিটি মেয়র ছিল। তার খাবার আনা নেওয়া করতো যে গাড়ি, তার বাসা থেকে খাবার আনতো যে গাড়ি, সেই গাড়ির খরচ আসছে এই 5 বছরে 25 লক্ষ টাকা। শুধু খাবার আনা নেওয়া করছে, যা আপনার আমার মনে হয় না কয়েক বছরের বেতন। শুধু খানা আনা নেওয়া করা ড্রাইভারের বেতন এবং গাড়ি ভাড়া। তাহলে এইভাবে দেশকে লুটপাট করেছে। আমার দেশের এই শ্রমিকগুলো বেতন পায় না, তাকে কেন জামাই আদর করা হবে? তাকে যদি চাপ দিয়ে, তাকে গলায় রশি দিয়ে আবু জাহাল উতবার মতো যদি টেনে হিঁচড়ে রাস্তায় রুটে নামানো হইতো, তাহলে তার আঘাত লাগতো, তার কষ্ট সে বুঝতো। আপনার আমার পাওনা টাকা নগদ দিতে বাধ্য হইতো। এত আরামে আছে, এত বুঝে না আপনার কষ্ট। সে তো আপনার কষ্ট, আপনার ঘামের কষ্ট বুঝে না। আল্লাহ নবী বুঝেছেন। আল্লাহ নবী বলেছেন, উতুল আজিরা উজরাতাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকা। আল্লাহ নবী বলেছেন, ওই মালিক পক্ষ শুনে রাখো, শ্রমিকের ঘাম শুকাবার আগে, শ্রমিকের দেহের ঘাম
কষ্টের ঘাম শুকাবার আগেই তার পারিশ্রমিক তাকে বুঝাইয়া দাও। ঠিক। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বুঝাইছেন, যদি ইসলামী খেলাফা থাকতো তাহলে তার ব্যাংক ব্যালেন্স সবগুলাকে জব্দ করে এনে শ্রমিকের বেতন পাওনা পরিশোধ করতো, 1 নাম্বার। 2 নাম্বার, যদি নাকি সময় লাগতো, যে স্বাভাবিকভাবে আমরা এখন তার থেকে ব্যাংক ব্যালেন্স জব্দ করতে পারতেছি না, যেহেতু বিদেশে পাচার করেছে, দেশে তেমন কোনো টাকা পয়সা নাই, আমরা ভ্যাকসিন করে শ্রমিকদের বেতন দিতে পারছি না, তাহলে ইসলামী খেলাফত হইলে কি করতো? আল্লাহ নবী যেটা করেছেন, আল্লাহ নবী ঘোষণা করেছেন, মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি ওয়া মান তারাকা দাইআন ওয়া দায়াআন ফাইলাইয়া ওয়া আলাইয়া। আল্লাহ নবী বলেন, যদি কেউ মারা যায়, তার দেখার কেউ নাই, অথবা তার অধিকার সে পাচ্ছে না, তাহলে আমি নবী ঘোষণা দিলাম, আমি যেহেতু রাষ্ট্রপ্রধান, আমি যদি এই দেশের রাষ্ট্র পরিচালনা করি, আমি যেহেতু নবীউর রহমা, আমি দায়িত্ব নিলাম যে এই গরিব মানুষ যারা আছে তারা ঋণ পরিশোধ করতে পারে না, এই ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার। এবং যারা খেতে পারে না, হতদরিদ্র, এতিম, অসহায়, যারা অনাথ, তাদের সকলের দায়িত্ব আমি, যেহেতু রাষ্ট্রপ্রধান, সকল কিছুর দায়িত্ব আমার। আল্লাহর নবী মদিনার মসনদ থেকে ঘোষণা দিয়েছে, আজকে যদি সেই মদিনার প্রকৃত সনদে, শুধু মুখে মুখে বলে মদিনার সনদে দেশ চালায়, মদিনার সনদে দেশ চালায়, প্রকৃত দেশ যদি মদিনার সনদে চলতো, আমার আপনার সংসদ থেকে এখন ঘোষণা আসতো এই কথা, যারা বেতন পাও না, যারা সুবিধা পাও না, চিকিৎসা খরচ নাই যাদের, আমি তাদেরকে আমার কোষাগার থেকে, আমার উদ্ধৃতি থেকে, আমার বাইতুল মাল থেকে, আমার জমানো টাকা থেকে, আমার উপদেষ্টার যে টাকা, আমার আয় থেকে তোমাদের বেতন পরিশোধ করে দেব, অন্যথায় বাজার থেকে ফ্রি বাজার তোমাদের বাড়িতে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার। যদি ইসলামী খেলাফত হইতো, ইসলামী আমির হইতো, তাহলে এই ঘোষণা করত। দেখুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি রাতের আধারে ছদ্মবেশে তার গোলামকে নিয়ে মদিনার অলিতে গলিতে চলতেন এবং হাঁটতেন। মদিনার অলিতে গলিতে হাঁটতেন, কার কোনো অসুবিধা আছে কিনা, কার কোনো খারাপ অবস্থা কিনা, আমার দেশের আমার নাগরিক কেমন আছে, এটা দেখবার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আশেপাশে চড়ে ঘুরে বেড়াতেন। হঠাৎ করে দেখে যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতেছে ফোরাত নদী পার হয়ে একজন মহিলা এবং একজন পুরুষ আসতেছে। হঠাৎ করে রাস্তায় আইসা দুজন বৈশা পড়ছে, রাস্তার মধ্যে বসে তারা দুইজন কি যেন পরামর্শ করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা করে তাদের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও ভাই বোনেরা, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, আপনাদের অসুবিধাটা কি আমাকে বলেন। তিনি বলেন যে আমি আসছি ওই ফোরাত নদী পার হইয়া, আমি গরিব অসহায়, আমার পরিবারে কোনো খাবার নাই, আমার বিবি প্রেগনেন্ট, আমার বিবি সহ নিয়ে আমি আসছি, আমি আমিরুল মুমিনিন ওমরে ফারুকের কাছে যাব, আমি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা চাইব আমার পরিবারকে চালাবার জন্য। আমি শুনেছি ওমর নাকি বড় দয়ালু, ওমর নাকি অনেক বড় ইনসাফগার, ন্যায়পরায়ণ শাসক, তার কাছে কেউ কোনো জিনিস চাইলে ফেরত যায় না, এর জন্য আসছি। তো ওমর বলেন যে আপনি কষ্ট করে একা আসতেন, আপনার বিবি প্রেগনেন্ট, গর্ভবতী, তাকে নিয়ে আসছেন কেন? হযরত আপনি জানি না কে, এত কথা আপনাকে বলবো কেন, তবু বলি, ওকে দেখার মতো কেউ নাই, আমরা বাড়িতে দুইজন, আমি চলে আসলে এই অবস্থায় আমার পরিবারকে কে দেখবে, এই জন্য কষ্ট করে দুজন সাথে করেই ওমরের কাছে যাচ্ছিলাম। কয় বলে যে এখন বসছেন কেন? হযরত রাস্তা তো অনেক দূর আসছি, আমিও ক্লান্ত, কিন্তু আমার পরিবার, আমার বিবির মনে হয় প্রসব বেদনা উঠছে, মনে হয় এখনই বাচ্চা ডেলিভারি হবে, প্রসব বেদনা উঠেছে, তো এখন তো কোনো মহিলা নাই এই রাস্তায়, এইখানে খোলা জায়গায় আমি আমার বউয়ের কিভাবে ডেলিভারি, এই প্রসব কাজটা করব, কোনো একজন মহিলা হইলেও চলতো। ওমরে ফারুক বলেন যে তুমি বসো ভাই, ধৈর্য ধরো, আমি একটু আসি, দেখি কোনো খেদমত করতে তোমাকে পারি কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বাড়িতে গেছেন। দৌড়ে বাড়িতে যাওয়ার পরে বলতেছেন, বিবি তাড়াতাড়ি প্রস্তুত হও। কোথায় যাব? ওমরের বিবি তো ওমরের মতোই,
বলছে কোথায় যাব? এত কথা বলার সুযোগ নাই, তোমার জান্নাত কামানোর সুযোগ আসছে। জান্নাত কামাই করার, খেদমতে খাল করার সুযোগ আসছে। তুমি তাড়াতাড়ি রেডি হও, প্রস্তুত হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে প্রস্তুত করাইছেন, বিবিকে পর্দা করায়া রেডি করে সাথে নিয়ে গেছে একটা তাঁবুর মতো বেড়া দিয়ে। ওই মহিলাকে যার প্রসব বেদনা উঠেছে, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে দিয়া পাঠায় দিয়েছেন, যাও তুমি তো তার একটু প্রসব বেদনা, ডেলিভারি কেস, তুমি একটু দেখো তাকে কি করা যায়। সাথে কিছু কাপড় টুপড়, কিছু খাবার, রুটি নিয়ে গেছেন, হ্যাঁ, গরম পানি করে নিয়ে গেছেন। দেওয়ার পরে কিছুক্ষণ পরে খবর আসছে যে হ্যাঁ, তার সুন্দর ফুটফুটে এক নবজাতক পুত্র সন্তান জন্ম নিয়েছে। তো আয়েশা বলতেছেন যে একটা আযান দিতে হবে। বলছে আমার তো নিয়ত ছিল যে আমি ওমরের কাছে যাব, ওমরের কাছে যাওয়ার পরে আমার গরিবী হালের কথা বলবো, আমাকে কিছু টাকা পয়সা দিলে চলতে পারবো। আর যদি আমার বিবির বাচ্চা হয়ে যায়, আমার এই বাচ্চার কানে এক কানে আযান দিবে ওমর, আরেক কানে একামত দিবে ওমর, কিন্তু ওমরের কাছে তো পৌঁছতেই পারলাম না, এর আগেই তো আমার বাচ্চা এসে গেল। তো ওমর তো ছদ্মবেশী, পরিচয় দেয় না। বলে ভাই আমি যদি দিয়ে দেই তাহলে কি হবে? বলে আমনে কই আর ওমর কোথায়? বলে ভাই আমি একটু দিয়ে দেই, হ্যাঁ আমি একটু দেই কানে আযান। তো এক কানে আযান দিয়েছে, আরেক কানে একামত দিয়েছে। এরপরে যখন সব মীমাংসা হইল, বলছে ভাই তো আপনি চলেন খলিফাতুল মুসলিমের কাছে যাই, আপনি কি ওমরকে চিনেন? কয় না চিনি না। ও চিনো না, তাহলে তুমি তার কাছে কিভাবে যেতা? মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে যেতাম। তাই ভাই তোমার কাছে একটা ওয়াদা, তুমি সেই ফোরাত নদী পার হয়ে আমার কাছে আসছো, খাবার নাই তোমার ঘরে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমি অপরাধী, আমি তোমার কাছে কেন খাবার নিয়ে গেলাম না? আমি রাষ্ট্রের প্রধান, আমি তোমার কাছে কেন খাবার পৌঁছাইলাম না? আমি তোমার দুই বেলা খাবারের ব্যবস্থা করতে পারলাম না? আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী ওমর এই রাষ্ট্রের প্রধান। ভাই তোর কাছে আমি পা দুইটা দাও, আমি তোমার কাছে ক্ষমা চাইবো। আমি কেমন ওমর হইলাম, কেমন রাষ্ট্রপ্রধান হইলাম, আমার নাগরিক না খেয়ে থাকে, আমার কাছে খাবারের জন্য আসতে হয়, আমি ওমর পৌঁছাইতে পারি না। ভাই তোর কাছে আমার একটা আবদার, একটা আবেদন, দুনিয়াতে যত আমাকে শাস্তি দিতে পারো, আমাকে যত শাস্তি তুমি দাও, কিন্তু তুমি পরকালে আমি ওমরের নামে আল্লাহর কাছে মামলা দায়ের করবা না। আমার নামে আল্লাহর কাছে বিচার দিও না, যে বইলো না ওমর তোমার খবর নেয় নাই, ভাই তুমি আমারে মাফ করে দিও। ওমর এই বলে হাও করে কাঁদতেছেন। এই লোক তো খুশিতে ওমরকে জড়ায় ধরছে যে আল্লাহ আমার কত বড় মহান, কত বড় আমার মহান আল্লাহ, যে আমি খুঁজতে যাইতে হয় নাই, ওমরকে আমার বাড়িতে আল্লাহ পাঠায় দিয়েছে। কত সুন্দর বন্দোবস্তে সন্তান জন্ম নিয়েছে। এই ছিল ইসলামের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে এখনো ওমরের এই কথা লেখা আছে, যদি নাকি আমি ওমরের শাসন আমলে একটা কুকুর যদি ওয়ানাহারে দাজলা নদীর তীরে, ফোরাত নদীর তীরে খাবার না পায়া যদি মারা যায়, আর আমি ওমর যদি আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে ওমর তোমাকে তো রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে সম্মান দিয়েছিলাম, তোমাকে খলিফা বানাইছিলাম, তোমাকে ইজ্জত দিয়েছিলাম, তুমি তো আরামে ছিলা, তুমি তো শান্তিতে ছিলা, দিন দুই বেলা খেয়েছো, কিন্তু আমার ওই বান্দা, আমার ওই কুকুর, ওই মাখলুকটা কেন দাজলা নদীর তীরে না খায়া মারা গেল? তুমি তোমার দায়িত্ব পালন করো নাই। এইভাবে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব? এইটা ছিল দায়বদ্ধতা, জবাবদিহিতার চিন্তা। এটা ছিল ওমর, যেটা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন বান্দার জনগণের খেদমত করেছে। এর আগের প্রথম খলিফা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই একটা ঘটনা বলেই আপনাদের মাঝ থেকে বিদায় নেব। বাকি প্রধান আলোচক আসবেন, আপনাদের দিল খুশ করে আলোচনা করবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই যখন বয়স্ক, তিনি ইসলামের প্রথম খলিফা, একেবারে বয়সের ভারে নিজে চলতে পারেন না, নিজে হাঁটতে পারেন না, কিন্তু এরপরও রাত্রে ঘুমাইতেন না। হঠাৎ করে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসছেন। আসার পরে মদিনার মসনদে, যেটা দারুল খেলাফা, এই দারুল খেলাফাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আবু বকরের সাথে কথা বলতেছে, আমিরুল মুমিনিনের সাথে গল্প করে। তখন আবু বকর সিদ্দিক একেবারেই বয়োজ্যেষ্ঠ, তেমন চোখে দেখেন না, শারীরিক শক্তিও তেমন নাই, চলৎ শক্তিও তেমন নাই, দুইজনে কথা বলতেছে। এই ফাঁকে দেখে যে এই দারুল খেলাফা, যেটাকে আমরা এখন বলি সংসদ, তখন বলা হতো দারুল খেলাফা। এই দারুল খেলাফার মধ্যে একটা চার্ট টানানো, চার্ট। এখানে দেখা যে কতজন এতিম এই এলাকায় আছে।
কতজন গরিব আছে, কতজন বিধবা আছে, কতজন অসহায় আছে, এরকম একটা চার্ট করা। আর আমাদের এইখানে এই চার্ট তো থাকবো দূরের কথা, করোনার সময় যে চিত্র আমরা এই দেশে দেখেছি, বা প্রজেক্ট আমরা এখন যে প্রজেক্ট বন্টন হয়, রাস্তার কাছে টেন্ডার বন্ধন হয়, আমার নাতি পুতি ভাই ব্রাদার বন্ধু আপনজন নেতা পাতি সকলের নামেই বরাদ্দ, আমি আপনি জনগণের জীবন শেষ। পাটাপুতির ঘষাঘষি মরিচ বেচারার জীবন শেষ। তারাই বাট বাটোয়ারা করে বেগম পাড়া তৈরি করে, আমি আপনি ব্যাংকের টাকা দেউলিয়া হয়ে যায়, পারিশ্রমিক বেতনটা পর্যন্ত পেয়ে না। এটা আমাদের দেশের শাসক। আর ওমর আবু বকর তাদের দারুল খেলাফার মধ্যে লেখাই ছিল চার্ট, কতজন এতিম, কতজন বিধবা, কতজন অসহায়, কতজন পঙ্গু লেখা। পাশাপাশি শুধু লেখা না, এই এতিম এক একজনের নামের সাথে এক একজন লেখা, যে এই এতিমের দেখাশোনা কে করবে, এই পঙ্গুর চিকিৎসা কে করবে, এই গরিব মানুষের খাবারটা কে পৌঁছাবে, এই বিধবার সেবা কে করবে। প্রত্যেকের নামের সাথে সাথে আরেকজন খাদেমের নামও লেখা, দায়িত্ব বন্টন করা। কিন্তু একজন বিধবা বয়স্কা মহিলার নামের পাশে কারো নাম লেখা নাই, খালি। হযরত উমর চিন্তা করলেন, যেহেতু খালি, মনে হয় এই জায়গায় কারো নাম নাই, কেউ খেদমত করবে, কেউ মনে হয় নাই। উমর মনে মনে দেখে চিন্তা করতেছে, আমি এই মহিলার খেদমত করব, কেউ জানবে না, আমি আল্লাহকে খুশি করবার জন্য করব। চিন্তা করেন, উমর নিজে নিজে নিয়ত করছে, গোপন নিয়ত করে চিন্তা করছে, আজকে রাত্রে ফজরের নামাজের পরে আমি এই মহিলার কাজগুলো করে দেব। পানি তুলতে হয় কুয়া থেকে, খাবার করতে হয়, ঘর দুয়ার ঝাড়ু দিতে হয়, বাজার সদাই করতে হয়। তো ফজরের পরে উমর নিয়ত করছে, এখন থেকে উমর করবে। ফজরের নামাজ পড়া উমর যায় দেখে কে যেন তার পানি আইনা দিয়ে গেছে, তার রুটি বানায় দিয়ে গেছে, বাজার করে দিয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার করে দিয়া, জামা কাপড় ধুইয়া টুইয়া পরিষ্কার করে তার আসার আগেই কে যেন কমপ্লিট করে রেখে গেছে। এখন উমর তো চিন্তা করে, আশ্চর্য, নাম পাশে নাই লেখা, খালি। এখন দেখা যায় আমি আসার আগেই কি কাজ কমপ্লিট করে কেডা? ফজরের আগে গিয়েই উমর বাড়ির কাছে বসে রয়েছে, কেডাই যে। এরপরেও বৈশা থেকে দেখে যে উমর যাওয়ার আগেই, ওই উমর যাবে ফজরের আগে, তাহাজ্জুদের সময় বৈশা রয়েছে, এর আগেই তার বাড়ির কাজ কে যেন কমপ্লিট করে দিয়ে চলে আসছে। এখন উমর চিন্তা করে, এই দেশে ভুতুরে কারবার, আমি যত আগায় আসি, কাজ করনেওয়ালাও কেমনে বুঝে, হেও আরো কাজ আগায় করে ফেলে। আশ্চর্য করবা। তো একদিন একেবারে এই নামাজ পড়ে এই জঙ্গলে গিয়ে বসে রয়েছে, নাওয়া খাওয়া বাদ দিয়া, আজকে আমাকে ধরতেই হবে। হঠাৎ করে দেখে একটা ছায়া আসতেছে, খুব অল্প আস্তে আস্তে একটা ছায়া অগ্রসর হইতেছে। ওই বৃদ্ধার বাড়ির কাছাকাছি যাইতেই পেছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জড়ায় ধরছে। জিন হোক আর ভূত হোক আর যে হোক, আজকে এর পাকড়াও করতেই হবে। পেছন থেকে যখন জড়ায় ধরে পাকড়াও করছে, ওই লোক হন্তদন্ত হয়ে গেছে, রুমাল দিয়ে ঢাকা, চাদর দিয়ে ঢাকা, হন্তদন্ত হয়ে গেছে। ঘুইরা দেখে, যখন চেহারা দেখছে, ভাই তুমি কে? খুইলা দেখে আর কেউ না, একে বয়োজ্যেষ্ঠ আমাদের সকলের মুরব্বী, এই এলাকার, এই মুসলিম জাহানের আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু